আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রাণপ্রিয় বাংলাদেশি ভাইয়েরা, প্রাণপ্রিয় আমার আরাকানের মুসলিম ভাইয়েরা, আপনাদেরকে বলছি শুনুন আমার জানা ইতিহাস। যেই সময় ইরাকের ভিতরে হামলা করত, 6 লক্ষ মানুষকে মাইরা ফেলাইছিল। কোথায় থেকে হামলাগুলা করতো জানেন? এই ইরানের থেকে এই আমেরিকান বাহিনী হামলা করে আমার ইরাকের 6 লক্ষ মানুষকে মাইরা ফেলাইছিল। ওই সময় আমরা খবরগুলা দেখতাম আর চোখের পানি পালাইতাম আর কাঁদতাম, বলতাম ইরান তুই একদিন আমেরিকার হাতুই ধ্বংস হইবি। মনে হয় ওই সময়কার বিচার, 6 লক্ষ মানুষের জীবন দেওয়ার বিচার মনে শুরু হয়ে গেছে। তারপরও বলবো ইরান তো মুসলিম দেশ, মুসলিম বিশ্বের জন্য ইরান বাইচা থাকার দরকার আছে। ইরানের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমেরিকান সন্ত্রাসীর হাত থেকে আল্লাহ ইরানকে বাঁচায় রাখো। কিন্তু ওই সময় 6 লক্ষ মানুষ ইরাকের মরে না, যদি এই ইরাকে 6 লক্ষ মানুষ মরে না, যদি ইরানে আমেরিকানকে সহযোগিতা না করে, সাপোর্ট না দেয়। আজকেও জর্দান নামের একটা দেশ ইরানের বিরুদ্ধে দাঁড়াইছে, আমেরিকার পক্ষে নিছে। এই জর্দানও একদিন এই ইরানের মতো বিপদে আবার পড়ব। মুসলিম জাতি বুঝবো না তো, একদিন বুঝবো, সময় যাইব, বিপদও যেদিন পড়বো ওই দিন বুঝবো। ইরানও তখন বুঝতে পারে নাই যে আমেরিকান বাহিনী তার দেশের জন্য তোর হুমকি হয়ে দাঁড়াইব। ওই সময় ইরান যদি বুঝতো, ইরাকের বিরুদ্ধে দাঁড়াইতো না। আজকে জর্দানও বুঝতেছে না যে আমেরিকান বাহিনী, ইসরায়েলি বাহিনী আবার একদিন তার বিরুদ্ধে এইভাবে দাঁড়াবে। যদি বসতো তা আমার ইরানের বাইদের মিসাইলগুলা আটকাইতো না। ওই সময় আমরা দোয়া করতাম, আল্লাহ তুমি ইরান রে এইভাবে তুমি ধ্বংস করো, দোয়া করতাম। আজকেও দোয়া করন লাগে, আজকে জর্দান রে আল্লাহ তুমি এইভাবে ধ্বংস করো। আমার মুসলিম ভাইদের পক্ষে ইরানি ভাইয়েরা দাঁড়াইছে, আওয়াজ তুলছে, পাল্টা হামলা করতেছে। আজকে জর্দান থেকে ড্রোনগুলারে বোবাদিত করার চেষ্টা করে। কি বলবো ভাই, জর্দান হইলো ফিলিস্তিনের সাথে লাগোয়া। জর্দান, মিশর, বাহরাইন, এই 3টা দেশ কিন্তু ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াইতো কিংবা ইরানি ভাইদের পাশে দাঁড়াইতো, হয়তো এতগুলা সাহস আমেরিকান বাহিনী, ইসরায়েলি বাহিনী পাইতো না। ইতিহাস কোনোদিন ভুলে যায় না ভাই। ভালো বুঝতাম ওই সময় বাংলাদেশে গান গাইতো, হাইরে আমেরিকান বুশ, সাদ্দামের নাই একটু দোষ, বিনা কারণে সাদ্দাম দেশের মানুষকে বিনা কারণে করতেছে হত্যা, বোমা হামলা করতেছে। এগুলা গানগুলো শুনতাম আর কানতাম আর বলতাম এই ইরান তো একদিন ধ্বংস হইবি। মনে হয় ধ্বংসের কাতারে এসে পড়ছে। তারপরও দোয়া করি আল্লাহ তুমি মুসলিম বিশ্বের জন্য ইরানকে তুমি বাঁচাই রাখো, কারণ ইরান বাইচা থাকার খুবই দরকার। কারণ প্রযুক্তি দিয়ে ইরান বহুত দূর আগে আছে। অনেক কথাবার্তা বললাম ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।